আসসালামু আলাইকুম। অনলাইন স্কুল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি মাহফুজুর রহমান স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গণিত। আমরা আজকে অনুশীলনী 2.3 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পাটিগণিতের দ্বিতীয় অধ্যায়। দেখো, পাটিগণিতের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের যে আলোচনাগুলো আছে সেগুলো হচ্ছে ঐকিক নিয়ম জাতীয় অঙ্ক। ঐকিক নিয়ম জাতীয় অঙ্কগুলো যদি আমরা করি, শুরুতে আমরা ঐকিক নিয়মের সংজ্ঞাটা দেখি। দেখো, যে পদ্ধতিতে একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করতে পারি, সে পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। দেখো, একটি জিনিসের দাম, যেমন আমরা যদি বলি একটি পেন্সিলের দাম যদি 10 টাকা হয়, তাহলে 5টি পেন্সিলের দাম কত, এরকম নির্দিষ্ট সংখ্যক বলে দিবে। তো সেটা যদি আমরা সমাধান করি, সেই সমাধানটাকেই ঐকিক নিয়ম বলা হয়। আমরা এই ঐকিক নিয়ম জাতীয় অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, শুরুতেই উদাহরণ 17 দেখো। উদাহরণ 17, শফিক দৈনিক 10 ঘন্টা করে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দেখো, এখানে একটা দাঁড়িয়ে আছে। দেখো, আবার দেখো, দৈনিক 10 ঘন্টা করে, সে দৈনিক 10 ঘন্টা করেই হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। তাহলে আমাদের এখানে দিন চেয়েছে, প্রশ্নের মধ্যে দিন চেয়েছে। তাহলে এখন দেখো, এখানেও 10 ঘন্টা, আবার দেখো নিচেও কিন্তু 10 ঘন্টা। যদি ঐকিক নিয়মের দাঁড়ির প্রথম অংশে এবং শেষের অংশে কোনো দিন, ঘন্টা, সময় মিল থাকে, তাহলে সেটা আমরা প্রশ্নের উপরে লিখতে পারি। দেখো, সমাধানে দেখো, শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে সে 480 কিলোমিটার অতিক্রম করে কত দিনে? দেখো তো, এই যে দেখো, 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। এখানে আমাদের 480 কিলোমিটার কথাটা আগে নিয়ে আসলাম, আর 12 যে কথাটা, দিনের কথাটা শেষে নিয়ে গেলাম। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রশ্নে চেয়েছে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। তাহলে আমরা সেটা বের করি। দেখো, 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে, তাহলে 1 কিলোমিটার অতিক্রম করবে কি কম দিনে না বেশি দিনে? অবশ্যই কম দিনে, এই জন্য ভাগ হবে। ভাগের ক্ষেত্রে আমাদের যে এই যে 480 সেটা নিচে যাবে, এই পাশেরটা উপরে থাকবে। আবার দেখো, সে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে কত দিনে? তাহলে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে তার দিন বেশি লাগবে। তো বেশি যেহেতু লাগবে, তাহলে আমরা সেটা গুণ করব। এখন আমরা কাটাকাটি করি। দেখো, কাটাকাটি করলে আমরা 12 দিয়ে 480কে কাটো, 4 12 48, তাহলে এখানে আরেকটা শূন্য থেকে যাচ্ছে। 4 12 48, এই শূন্যটা আমরা কেটে এখানে বসাই দিলাম। আবার দেখো, 40 দিয়ে যদি আমরা 360কে কাটি, তাহলে 40কে 360 দ্বারা 9 বার যাচ্ছে। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে 9 দিন। তাহলে 9 দিনে, তাহলে আমরা উত্তর বলতে পারি 9 দিনে। আমরা এখন দেখো উদাহরণ 18 সমাধানটা দেখব। তার আগে আমরা প্রশ্নটা একটু দেখে নেই। উদাহরণ 18 দেখো, একটি কাজ ক 12 দিনে ও খ 20 দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? একটি কাজ, ক নামের কোনো একটা নাম বলা হয়েছে বা বোঝানো হয়েছে ক দিয়ে। ক একটি কাজ 12 দিনে করে, তাহলে খ আবার সেই কাজটা 20 দিনে করে। তারা যদি দুজনে, উভয়জনে যদি তারা কাজটি করে, তাহলে তাদের কাজটি করতে অবশ্যই সময় কম লাগবে। তো কত দিন লাগবে সময়টা আমরা বের করব। দেখো, সমাধানে দেখো, মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ। একটা সম্পূর্ণ একটা কাজ, সেটা ক 12 দিনে কাজ করে, 12 দিনে করে সম্পূর্ণ কাজ। তাহলে আমরা আগে একদিন বের করে নিই। ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যদি আমরা এখানে একদিন বের করে নিই, তাহলে আমাদের অঙ্কটা সমাধান করতে সুবিধা হবে। দেখো, ক 12 দিনে কাজ করে এক অংশ, তাহলে ক 12 দিনে পুরা কাজ করতে পারে। তাহলে আমরা অঙ্কের হিসেবে ক একদিন আমরা ধরে নিতে পারি 12 ভাগের 1 অংশ কাজ করতে পারে। অর্থাৎ আমরা যদি টোটাল কাজটাকে যদি 12 দিনে ভাগ করে নেই, তাহলে একদিনের কাজ হবে 12 ভাগের 1 অংশ। আবার দেখো, খ 20 দিনে কাজ করে 1 অংশ, তাহলে খ একদিনে কাজ করে এভাবে 20 ভাগের 1 অংশ। তাহলে তারা ক খ একদিনে একত্রে কাজ করতে পারবে। দেখো, 12 ভাগের 1 যোগ 20 ভাগের 1 অংশ।
এখন দেখো আমাদের 12-20-এর লসাগু হচ্ছে 60, 12 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে আসবে কত 5, 5 একে লবের সাথে গুণ করবে, 5 একে 5। আবার দেখো 20 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে ভাগফল হবে 3, সে ভাগফল আবার একের সাথে গুণ হবে, 3 একে 3, তাহলে 5 আর 3 হচ্ছে 8 আর নিচে হচ্ছে 60। তুমি যদি কাটাকাটি করো 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 15 60। এরপরে দেখো এরপরে আমাদের একটু বাকি আছে, আমরা এটা লিখি, তাহলে এই পাশ দিয়ে লিখে দিচ্ছি। তাহলে এটা হবে কত 15 আর হচ্ছে 2, 15/2 অংশ। এই 15/2 অংশ কাজ ওরা একদিনে করতে পারে। তাহলে আমরা বাকি অংশটা আমরা করে নিই। দেখো আরও কাজ বাকি আছে, এখন তারা একদিনে করে 15/2 অংশ কাজ। তাহলে ওদের সম্পূর্ণ কাজ করতে কত দিন লাগবে সেটা আমাদের বের করতে হবে। দেখো ক খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা দেখি 15 সুতরাং 15/2 অংশ কাজ করে, 2 অংশ কাজ একত্রে ক খ একত্রে করে একদিনে। তাহলে এক অংশ কাজ ক খ লিখে দাও, ক খ একত্রে করে, তাহলে তোমার এখানে হবে ভাগ হবে, তাহলে 1 ভাগ কত 15 আর হচ্ছে 2 দিনে। তাহলে আমরা এটা কি করতে পারি, এটা গুণ দিয়ে উল্টাই দিতে পারি, 15 উপরে যাবে আর 2 থাকবে নিচে, এত দিনে। এখন এখানে হচ্ছে 15 আর হচ্ছে 2/15। তো 2/15 যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 7 দুগুণে 14, হাতে আছে 1, বিয়োগ করলে হবে 1, তাহলে ভাগশেষ 1। তাহলে আমরা লিখতে পারি কত 7 সমস্ত 2/1 দিনে। তাহলে ক খ কাজটি করতে পারে কত দিনে, ক খ কাজটি করতে পারে 7 সমস্ত 2/1 দিনে। তাহলে উত্তর 7 সমস্ত 2/1 দিনে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন অনুশীলনের অঙ্কের যে সমাধানগুলো আমরা করব। অনুশীলনের অঙ্কের তোমাদের প্রথমে এমসিকিউ আছে কতগুলো, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলো তোমরা নিজেরা দেখে নিবে। এখানে সহজ আছে, এগুলো আমাদের 2.1, 2.2, 2.3 সব মিলে আছে। তো 2.3-এর অঙ্কগুলো যদি আমরা বুঝি তাহলে 2.3-এর যেই বহু নির্বাচনী অংশটা আছে সেটা তোমরা নিজেরাই পারবে। এখানে দেখো আমরা অনুশীলনের অঙ্কের যে সমাধানগুলো প্রশ্নের অঙ্ক সেগুলো আমরা সমাধান করি। দেখো একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। 50 জনের 15 দিন, 50 জনের খাদ্য আছে 15 দিনের জন্য। তাহলে 25 জনের কত দিন চলবে ওই খাদ্য? 50 জনের যদি 15 দিন চলে তাহলে 25 জনের ওই খাদ্য কতদিন যাবে সেটা আমরা বের করব। দেখো প্রথমে আমাদের প্রশ্নে চাইছে কি, দেখো প্রশ্নে চাইছে কত দিন চলবে। তাহলে দিন থাকবে ডান পাশে আর শুরুতে আমাদের জন থাকবে, আর দাঁড়ির এই যে দাঁড়ির শুরুতে আমাদের একটা লাইন হবে, সেটা হবে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের। তাহলে একজন ছাত্র কি সেটা খাইতে পারবে 15 দিনে? না, বেশি দিন লাগবে। এই জন্য আমরা একজন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 গুণ 50। আবার দেখো 25 জন ছাত্রের আবার একজনের তুলনায় 25 জনের খাইতে আবার একটু কম দিন লাগতে পারে, এই জন্য কী হবে, এই জন্য ভাগ হবে। দেখো 25 জন ছাত্রের খাদ্য মজুদ আছে কম দিনের জন্য, তো কম হলে আবার কি হবে, ভাগ হবে। এখন আমরা কাটাকাটি করি। দেখো আমরা যদি কাটাকাটি করি, দেখো 25 দিয়ে যদি আমরা কাটাকাটি মানে হচ্ছে একটা ভাগ করার মতো। এখানে দুটোটা সংখ্যার সাধারণ যে সাধারণ গুণনীয়ক দিয়ে সেটা ভাগ যাবে। এখানে 25 এবং 50-এর সাধারণ কমন গুণনীয়ক হচ্ছে 25। তাহলে 25 দিয়ে আমরা ভাগ করি, 25 একে 25, 25 দুগুণে 50। তাহলে আমাদের কি থাকলো পরে 15 আর হচ্ছে 2, তাহলে 15 আর 2 গুণ করলে হবে 30 দিনের। তাহলে উত্তর হবে 30 দিনে, অর্থাৎ 25 জন ছাত্র 30 দিনে এই খাবারগুলো খেতে পারবে, খাদ্য মজুদ আছে। আচ্ছা 18 নং সমাধান দেখো। 18 নং কি বলছে, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। এখন 10 জন লোক, আবার দেখো এখানেও 10 জন, এখানেও 10 জন লোক, কোনো চেঞ্জ হয় নাই।
10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? 120 কেজি দিয়ে একটু বেশি দিন যায়, তাহলে 120 কেজি দিয়ে যায় 27 দিন, তাহলে 45 দিন দিয়ে তাহলে অবশ্যই আরও চাল বেশি লাগতে পারে। তো সেটা আমরা বের করি। দেখো, যেহেতু এখানেও 10, তাহলে আমরা লিখব 10 জন লোকের। যদি আমাদের এই যে দাড়ি, দেখো দাড়ির আগে এবং পরে যদি কোনো জিনিস ঐকিক নিয়মের কোনো জিনিস যদি মিলে যায়, সেটা আমরা বারবার লিখতে হয় না, আমরা উপরে একবার লিখে দিলে হলো। এই যে দেখো, 10 জন লোকের 27 দিনে চাল চলে, 27 দিনে চাল চলে 120 কেজি। একদিনে চাল চলে, একদিনে কম চাল লাগবে, এজন্য ভাগ হবে, এজন্য ভাগ হলো। দেখো আবার 45 দিন বলছে, 45 দিনে কত কেজি চাল লাগবে? 45 দিনে, তাহলে 45 দিনে চাল লাগবে, তাহলে বেশি, তো বেশি হলে কি হবে? বেশি হলে উপরে গিয়ে গুণ হবে। এখন সেটা আমরা একটু কাটাকাটি করে দেখো, আমরা 9 দিয়ে কাটতে পারি। 9 দিয়ে কাটলে 5 নং 45, আর এখানে হচ্ছে 3 নং 27। আবার দেখো 3 দিয়ে আবার 120কে কাটো, এখানে হবে 3 একে 3, আর এখানে হবে 3 4 12, আর এই শূন্যটা কেটে উপরে বসে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের নিচে কিছু নেই, উপরে হচ্ছে 40 আর হচ্ছে 5। তো 40 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 200, অর্থাৎ 200 কেজি, অর্থাৎ 45 দিন। তাহলে 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? 45 দিন চলতে হলে আমাদের 200 কেজি চাল প্রয়োজন। আচ্ছা, আমরা 21 নম্বর সমাধানটা আমরা দেখি। এখানে 21 নম্বরটা আমরা সমাধান করি। দেখো 21 নম্বর আমরা নিচে সমাধান করি। দেখো নম্বর সমাধান 21 সমাধান। দেখো 21 সমাধান কি বলছে? দেখো, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে আমাদেরকে দিন বের করতে বলছে, তাহলে আমরা করি। দেখো, তাহলে 9 জন শ্রমিক কাজটি করে 18 দিনে। 9 জন শ্রমিক কাজটি করে কত দিনে? 18 দিনে। 18 দিনে। তাহলে দেখো, একজন শ্রমিক কাজটি করবে, তাহলে 9 জনের যদি 18 দিন লাগে, একজনের অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে আমরা কি করব? 18 গুণ 9 দিনে আমরা গুণ করব। আবার দেখো কি বলছে, দেখো তো বলছে ওই কাজটি 18 বলছে ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? 18 জন শ্রমিক করতে আবার সময় কম লাগবে, তাহলে 18 গুণ 9। এখন নিচে আমাদের 18 যাবে, নিচে ভাগাকারে গিয়ে বসবে। এখন দেখো আমরা 18 কেটে দেবো। দেখো 18 কাটলে এখানে হবে 1, এখানে হবে 1, তাহলে 9 দিনে। তাহলে উত্তর হবে কত দিনে? উত্তর হবে 9 দিনে। আমরা এখন দেখো, আমরা 22 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। আমরা ফাঁকে ফাঁকে কিছু অঙ্ক বাদ দিচ্ছি, কারণ সবগুলো ঐকিক নিয়মের অঙ্ক প্রায় কাছাকাছি সেম নিয়মের। তো তোমরা এই অঙ্কগুলো যদি তোমরা দেখো, আশা করি সবগুলো অঙ্ক তোমরা ভালোভাবে করতে পারবে ইনশাল্লাহ। আমরা এখন দেখো 22 নম্বর অঙ্কটা সবাই দেখো। বলছি কি, একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? কারণ প্রথমে যে বাঁধ তৈরি করে কতজন শ্রমিক? 25 দিন সময়, 360 শ্রমিক সময় লাগে 25 দিন। এখন আমরা 25 দিনে এই কাজটা করতে চাচ্ছি না, আমরা করব 18 দিনে। তো 18 দিনে যদি কাজ করি তাহলে অবশ্যই শ্রমিক বাড়াইতে হবে। দেখো, তো প্রথমে আমরা লিখি বাঁধটি তৈরিতে দেখো 25 দিন সময় লাগে। কত শ্রমিকের? এই যে 25 দিন সময় লাগে 360 শ্রমিকের। এই যে 25 দিন সময় লাগে 360 শ্রমিকের। তাহলে একদিন সময় লাগে। একদিন সময় যদি আমরা বাঁধ তৈরি করতে তাহলে অনেক লম্বা সময় লাগবে, শ্রমিকও লাগবে বেশি। তাহলে একদিনে যদি আমরা তৈরি করতে যাই তাহলে অনেক শ্রমিক লাগবে। আবার দেখো, এই জন্য গুণ হবে। আবার দেখো 18 দিনে যদি আমরা 18 দিনের সময় লাগবে কত? 18 দিন সময় লাগে, তাহলে আরেকটু বেশি শ্রমিক লাগবে, এই জন্য 18 দিনে কম শ্রমিক লাগবে। আবার দেখো 25 দিন সময় লাগে 360 শ্রমিক, 25 দিন। তাহলে একদিনে যদি একদিন সময় লাগাই তাহলে শ্রমিক বেশি লাগবে, এই জন্য গুণ হয়েছে এখানে। আবার যদি আমরা 18 দিন সময় লাগাই তাহলে আবার 1-এর তুলনায় কম লাগবে, এই জন্য ভাগ হয়েছে। দেখো
তো আমরা যদি কাটাকাটি করি, দেখো 18 দিয়ে কাটতে পারবো। 18 দিয়ে যদি কাটি, 18 একে কত, 18 একে 18, 18 দুগুণে 36, তাহলে 25 দুগুণে 50, 500 শ্রমিক। তাহলে দেখো 18 দিন যদি এই বাঁধ তৈরি করতে হয় তাহলে 500 শ্রমিক লাগবে। তাহলে 25 দিনের শ্রমিক লাগতো 360 জন। আর এখন আমরা যদি 18 দিনে যদি সে কাজটা করতে চাই তাহলে শ্রমিক কিন্তু বেশি লাগবে, 500 শ্রমিক লাগবে। তাহলে দেখো এখনের তুলনায়, আগের তুলনায় এখন শ্রমিক কিন্তু বেশি, তাহলে অতিরিক্ত কতজন? এই প্রশ্নটা হচ্ছে আমাদের সমাধান। দেখো বলছে অতিরিক্ত শ্রমিক লাগবে কতজন, এই যে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 500 বিয়োগ 360, 500 থেকে আগের 360 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 140 জন, তাহলে উত্তর হবে 140 জন। এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করব, 24 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো 24 নম্বরটা আমরা করি। দেখো সবাই দেখো 24 নম্বর অঙ্ক। 24 নম্বর কি বলছে দেখো তো, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালায়, 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রতিদিন সাইকেল চালিয়ে প্রতিদিন 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে, স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত সেটা আমরা বের করব। দেখো তাহলে আমরা লিখি, সমাধান লিখি। দেখো সমাধান, আমরা সমাধান করি। দেখো কত নম্বর সমাধান এটা? 24 নম্বর। 24 নম্বর সমাধান। দেখো তাহলে আমরা স্কুল ছাত্র 2 ঘন্টায়, এই যে প্রতিদিন 2 ঘন্টায় 2 ঘন্টা করে, লেখো প্রতিদিন 2 ঘন্টা করে একদিনে সাইকেল চালিয়ে কি করে? পথ অতিক্রম করে। একদিনে পথ অতিক্রম করে কত কিলোমিটার? দেখো তো 10 কিলোমিটার অতিক্রম করে, 10 কিলোমিটার। আচ্ছা, তাহলে একদিনে পথ অতিক্রম করে 10 কিলোমিটার। তাহলে এখন বলছে যে 6 দিনে কত কিলোমিটার? দেখো 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা লিখি 6 দিনে পথ অতিক্রম করে, তাহলে 10 গুণন 6 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার। আচ্ছা, এই গেল একটা উত্তর। আবার কি বলছে দেখো তো, বলছে যে তার সে যে সাইকেল চালায়, এই সাইকেল চালানোর গতিবেগ কত। তো গতিবেগ আসলে কি? গতিবেগ হিসেব করা হয় প্রতি ঘন্টায় গতিবেগ হিসেব করা হয়। এখানে দেখো সে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে প্রতি ঘন্টা অর্থাৎ 1 ঘন্টায় সে কত কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে তার গতিবেগ আমরা ডাইরেক্ট লিখব, তার গতিবেগ যদি আমরা বের করতে যাই তাহলে আমরা 10/2 লিখে কিলোমিটার পার ঘন্টা বলতে এটা প্রতি ঘন্টা বোঝানো হয়েছে। তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের উত্তর কি হবে? তাহলে আমাদের উত্তর হবে 60 কিলোমিটার এবং গতিবেগ 5 কিলোমিটার ঘন্টায়, এবং গতিবেগ 5 কিমি ঘন্টায়। ধন্যবাদ সবাইকে। আমরা বাকি অংশগুলো আমরা আবার পরের ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।